রাফিনিয়ার জোড়া গোলে অ্যাটলেটিকো বিলবাওকে বড় ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রিমিয়ার লিগে 10 জনের দল নিয়ে লড়াই করে হেরেছে চেলসি। কোনো মতে ড্র করে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনার গোল উৎসবে ভেসে গেল অ্যাটলেটিকো বিলবাও। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে 5-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে রাফিনিয়ারা। বছরের শুরুতে আরও এক শিরোপা জয়ের দ্বারপ্রান্তে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সেমিফাইনালের মতো দাপটটা ফাইনালেও দেখাতে চাইবে কাতালানরা। রাফিনিয়ার জোড়া গোল এদিন বার্সেলোনাকে এগিয়ে দিয়েছে, সেই সাথে টেকনিক্যালিও ভালো করেছে গোটা দল। বল দখলের লড়াই কিংবা টার্গেটে রাখা সবকিছুতেই সুপার টপ ছিল লা লিগা চ্যাম্পিয়নরা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়ে স্প্যানিশ অ্যারেনায় বার্সা যে ঝড় বইয়ে দিয়েছিল তা পারেনি ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে টেবিলের 2-এ থাকা সিটি ড্র করেছে 11 নম্বরে থাকা ব্রাইটনের বিপক্ষে। পেনাল্টি থেকে হালান্ডের পাওয়া একমাত্র গোলটি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পেপ গার্দিওলাকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ড্রর ফাড়া কাটতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডও। টেবিলের সপ্তম সেরা দল হয়ে 19 নম্বর দল বার্নলির বিপক্ষে বেঞ্জামিন সেস্কোর জোড়া গোলে কোনো মতে ড্র করেছে রেড ডেভিলসরা। এবার আর ড্রর খবর না, প্রিমিয়ার লিগে নিজেদের পয়েন্ট খুঁয়েছে চেলসি। 2-1 গোলে ফুলহ্যামের কাছে হেরেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। হার এড়ানো ওদের জন্য কঠিন হওয়ারই তো কথা। 11 জনের বিপক্ষে 10 জন নিয়ে খেলতে হয়েছে চেলসিকে। ম্যাচের বয়স যখন 22 মিনিট তখনই কুকুরেল্লা দেখেন লাল কার্ড, আর তাতে বাকিটার সময় 10 জনের দল নিয়ে খেলতে হয়েছে চেলসিকে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ বাগিয়ে নেয় পয়েন্ট তালিকায় চেলসির এক ধাপ নিচে 9-এ থাকা ফুলহ্যাম। জয় পরাজয় আর ড্র নিয়ে শেষ হয়েছে প্রিমিয়ার লিগের লাস্ট নাইট। আবু নাইম, ডিবিসি নিউজ ডেস্ক।